এই মাসটি রহমতের মাস, আবার এই মাসটি গজবের মাস। আমরা সবাই জানি এই রহমতের মাস রমজান মাস, সকলেরই মুখে মুখে একটাই কথা, রহমতের মাস আসছে, মাগফিরাতের মাস আসছে। কিন্তু এই কথাটাও ভুলে যাবেন না, এটা রহমতের মাসও বটে, গজবের মাসও বটে। কথা শুনতে কেমন লাগছে কিন্তু বিস্তারিত শুনুন। এই মাসটিতে জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা বদদোয়া করেছেন, আর আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা যে বিষয়টি নিয়ে বদদোয়া করেছেন, আর আমাদের নবীজি আমিন বলেছেন। আর সেই আমিন বলার স্থানটি হলো মসজিদে নববী, আর মিহরাবের উপরে তিনি আমিন বলেছেন। কি ব্যাপারে আমিন বলেছেন? যে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন যে রমজান মাস পেল, অথচ হতভাগা সেই বান্দা, হতভাগা সেই যে নিজের গুনাহকে মাফ করে নিতে পারল না। রমজান মাস পেল অথচ সে নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এই জন্য আমাদের একটাই ভয় করা দরকার যে এই মাসে কোনো কারণে যদি আমাদের গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। গুনাহ করা যাবে না, কোনো ক্রমেই গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট গুনাহ তো আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেবে। এই জন্য আমরা চেষ্টা করবো এখন থেকে আমাদের গুনাহগুলোকে থামিয়ে দেওয়া, নিজের নাফসকে কন্ট্রোল করা। কেননা শয়তানকে বাঁধবে আল্লাহ, কিন্তু আপনাকে এখতিয়ার দিয়েছে। এই জন্য নিজের নাফসকে কন্ট্রোল করতে হবে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর রমজান মাসে খাস করে যেসব বিষয়গুলো দেখা যায়, যেসব কাজগুলো মানুষ ভুল করে, রমজান মাসে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না। আবার কেউ রোজা রাখে না বলে তারাবিও পড়ে না, এটা ভুল ধারণা। তাই রোজার মাসে রোজা ফরজ আর সুন্নতে মুআক্কাদা তারাবি, এই জন্য রোজাও আলাদা, তারাবিও আলাদা। রোজা রাখলে তারাবি পড়তে হবে এমনটি নাই, আর তারাবি পড়লে রোজা রাখতে হবে এমনটি নাই, কিন্তু তারাবি ছাড়া বিনা কারণে ছাড়লে গুনাহ হবে। আর রোজা রেখে যদি আমাদের গুনাহ হয়ে যায়, তাহলে কিন্তু সেই দোয়ার শামিল হয়ে যাব, জিবরাইল আলাইহিস সালামের দোয়ার মধ্যে শামিল হয়ে যাব। কেননা তিনি বলেছেন যে রোজার মাসে যে গুনাহ মাফ করে নিতে পারল না, তাহলে সে ধ্বংস হয়ে যাক, তিনি করে দোয়া করেছেন। এবং আমাদের বিশ্ব নবী তিনি আমিন বলেছেন। তাহলে বলুন, এখানে দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহই নাই, 100% কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য রমজান মাসে গুনাহ করা যাবে না, কারণ এই রহমতের মাস, গজবের মাস। একটি বেশি নেকি করলে যেমন ডবল সওয়াব হবে, মানে গুনাহ করলে ডবল গুনাহ হবে। এই জন্য রমজান মাসে তার রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই। আল্লাহ তাআলা বলছে, যারা রোজা রেখে নামাজ পড়ে না, গুনাহ থেকে বাঁচতে পারে না, যারা রোজা রেখে নামাজ পড়ে না, গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারে না, সব রকম গুনাহ থেকে যারা বাঁচতে পারে না, আল্লাহ তাআলা বলছে তাদের রোজা রাখা না রাখা সমান। সেই ক্ষুধার্ত কুকুরটির মতন, যে একটি ক্ষুধার্ত কুকুর সারাদিন ছোটাছুটি করলো, সন্ধে হয়ে গেল কিন্তু কোনো খাবার পেল না। তাহলে আমরাও যদি গুনাহ থেকে বাঁচতে না পারি রোজার মাসে, আমল যদি বেশি না করতে পারি রোজার মাসে, তাহলে সারাদিন আমাদের রোজা রাখাই হলো, কিন্তু সেই রোজাটা আদায় হবে না, রোজাটা পরিপূর্ণ হবে না, বা আল্লাহর কাছে এই রোজার কোনো দামই নাই, আপনি এই রোজাটির কোনো সওয়াব পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাহে রমজান মাস, পবিত্র মাসে আমাদেরকে আল্লাহর রহমতে ডুবিয়ে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজান মাসে সুস্থ শরীরে যেন আমরা পরিপূর্ণভাবে রমজান মাসটাতে রহমতে ডুবে থাকতে পারি, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি, এই দোয়া এবং সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।